ভোট কেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের কর্তৃত্ব বাতিল। জুলাই আগস্ট আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্বলন। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান। আজ থেকে আমদানি রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক। বাংলাদেশের ৭০,০০০ প্রতিবন্ধীকে সহায়তা দেবে ইইউ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কর্তৃত্ব বাদ দিয়ে নিজস্ব কর্মকর্তাদের হাতে ক্ষমতা দিল নির্বাচন কমিশন। সোমবার ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ জারি করে এমন সংশোধনী এনেছে সংস্থাটি। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমের জন্য কক্ষ নির্ধারণের বিষয়টিও তুলে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ভোট কেন্দ্র নীতিমালায় ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে কমিটি গঠন করেছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। এই কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ নিয়ে সে সময়ই অনেক সমালোচনা হয়, এমনকি ইসি কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়। গত ২১শে মে পঞ্চম কমিশন সভায় বিষয়টি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এবারের নীতিমালায় আগের মতোই গড়ে ৩,০০০ ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ পুরুষের জন্য একটি কক্ষ ও ৪০০ নারীর জন্য একটি কক্ষ রাখা হয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্র ছিল। এবার ভোটার সংখ্যা ১৫ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে, তাই বাড়তে পারে ভোট কেন্দ্রও। জুলাই আগস্ট আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড় বিজয় স্মৃতিস্তম্ভে জেলা ছাত্রদলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলনের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সল, সদস্য সচিব রাশেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপি ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ অন্যরা। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার মরক্কোর স্থানীয় সময় সকালে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আইহানের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জুলাই পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি বিদেশি সম্ভাব্য সব প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফ এর মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা। আজ ১ জুলাই মঙ্গলবার থেকে আমদানি ও রপ্তানি পণ্যের ছাড়ের সব ধরনের সনদ অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ থেকেই দেশের ১৯টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বা রেগুলেটরি অথরিটির ইস্যু করা ছাড়পত্র, সার্টিফিকেট কিংবা পারমিট অনলাইনে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মে ইনপুট না থাকলে সেসব আবেদন গ্রহণযোগ্য হবে না। ম্যানুয়াল বা কাগজপত্র ভিত্তিক কোনো ছাড়পত্র এই সময়ের পর আর কার্যকর বিবেচিত হবে না। বিজ্ঞপ্তিতে আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত অংশীজনদের বিএসডব্লিউ বাস্তবায়নের সহযোগিতার অনুরোধও জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বিএসডব্লিউ সিস্টেম ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ৭০,০০০-এরও বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা দেবে। এক বিবৃতিতে ইইউ প্রতিনিধি দল জানায়, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং ইউরোপ ও আমাদের অংশীদার দেশগুলোর প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে গুরুত্ব দিচ্ছে। ময়মনসিংহের প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার একটি নতুন প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তি ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত
করতে মানবাধিকার ভিত্তিক অ্যাডভোকেসি ও নীতিগত সংলাপে সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। দর্শক, এ পর্যায়ে জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 1 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির যারা আছেন তারা মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় মৌন থাকুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ, রোমান্টিক সম্পর্ক শুভ এবং নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হলে সফলতা পাবেন। বৃষ রাশি, প্রার্থনায় মনোযোগী হন, মানসিক প্রশান্তি পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। মিথুন রাশির বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্কট রাশির জন্য দিনটি বেশ সম্ভাবনাময়। অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে। সিংহ রাশির জন্য আজকের দিন বেশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রেমে সফলতা পাবেন এবং ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কন্যা রাশির মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষয় সফলতা পাবেন এবং প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। তুলা রাশির পারিবারিক দুশ্চিন্তা আগের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদের কারোর জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। বৃশ্চিক রাশির নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়বে এবং পারিবারিক ও বিবাহিত জীবনে মানিয়ে চলুন। ধনুরাশির নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হন। অর্থনৈতিক বিষয়ে আপনার সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। মকর রাশির আয় ও উন্নতির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত। কুম্ভ রাশির আজ আয় উপার্জন ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে এবং বিনিয়োগের জন্য ভালো সময়। মীন রাশির শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন এবং পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।